আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। কিছুদিন পর থেকে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ এর সাজেশন নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। এখানে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে বিগত বছরে এই চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে বা কতগুলো প্রশ্ন এসেছে, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো যেগুলো পড়লে তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবে, মানে ভালো রকমের প্রশ্ন তুমি কমন ফেলতে পারবে এইচএসসিতে। তো চলো আমরা একটু দেখি চ্যাপ্টারটার বিষয়টা। তো এটা হচ্ছে আমার ভূগোলের মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, তাই না? আচ্ছা, এই অধ্যায়টা অনেকটা হচ্ছে নিউ জামবাকের মতো, মানে ওই যে হকাররা বিক্রি করে দেখো না, দেশ স্বাধীন হওয়ার আগেও ছিল, দেশ স্বাধীন হওয়ার পরেও ছিল, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এটা হচ্ছে আমার সেই চ্যাপ্টার। কেন? কারণ এটা শর্ট সিলেবাসের আগেও ছিল, শর্ট সিলেবাসের পরেও আছে, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। তো যেমনটা দেখো 2025 পর্যন্ত, 24, 23, 22, 21 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই, কারণ তখন শর্ট সিলেবাসের যুগ ছিল। এসছে কখন? 2019 সালে। এখান থেকে এমসিকিউ হয়েছে কয়টা? 4টা, সিকিউ 2টা। 18 সালে এমসিকিউ একটা হয়েছে, সিকিউ হয়েছে 2টা। 2017 সালে এমসিকিউ হয়েছে 4টা, সিকিউ হয়েছে 2টা। তাহলে এই অ্যানালাইসিসের আলোকে আমরা বলতেই পারি এই বছর আমার এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসতে পারে 2 থেকে 3টা, আর সিকিউ আসতে পারে কয়টা? 2টা। বুঝতে পেরেছো? তাহলে অনেক ভাইটাল একটা চ্যাপ্টার, ভালো করে পড়লে ভালো রকমের প্রশ্ন কমন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, থেকেই যাইতেছে। ওকে, এখন সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি? আচরণের ধারণা। এখান থেকে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আচরণের ওপর প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো, এখান থেকেও ব্যাপক প্রশ্ন এসে থাকে। এবং নৈতিক ও অনৈতিক যে আচরণের পার্থক্য, এখান থেকেও প্রশ্ন আসে। ইনশাল্লাহ এই 3টা টপিক যদি খুব ভালো করে পড়া যায়, আমরা সিকিউ প্রপারলি আনসার করতে পারবো। এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। বহু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো? বহু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আচরণের ধারণা, ফেডারেল মানব ও মানব সমাজ থেকে বিচ্ছিন্ন যেসব মানব শিশু আসে সেগুলা এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এবং বংশগতি পরিবেশ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বুঝছো? আসলে এমসিকিউর জন্য প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ হচ্ছে এমন একটা জিনিস বইয়ের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আসতে পারে, আর এটা কিন্তু তোমার মার্কসকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আচ্ছা, এরপরে দেখো আচরণে বংশগতি ও পরিবেশের প্রভাব, এখান থেকে আসে। বুদ্ধিভিত্তিক, আবেগীয়, সামাজিক এবং নৈতিক বিকাশ, এখান থেকে প্রশ্ন পাবা। আর ইফটিজিং ও দুর্নীতি, এখান থেকে প্রশ্ন পাবো। তাহলে এই টপিকগুলো যদি খুব সুন্দর মতো পড়ে ফেলা যায়, ইনশাল্লাহ তোমরা ভালো রকমের একটা মার্কস গেইন করতে পারো তোমাদের এইচএসসিতে। এবং তোমরা যারা আছো এইচএসসি 26 ব্যাচের, তোমাদের জন্য আমাদের আছে হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ। এটা শুরু হবে 26 ফেব্রুয়ারি 2026 থেকে, মানে 26 ডেট থেকে এটা স্টার্ট হইতেছে। এখানে দেখো কতগুলো ক্লাস পাচ্ছ। বাংলা, ইংরেজি, আইসিটির জন্য 40টা ক্লাস পাবা, অর্থনীতির জন্য 16টা, এবং যুক্তিবিদ্যা থেকে শুরু করে একদম গার্হস্থ্য বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে তুমি এখানে লাইভ ক্লাস পাচ্ছ। হিউম্যানিটিসের, কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে তুমি লাইভ ক্লাস পাচ্ছ। এই কোর্সটার দাম কত? 1999 টাকা। এবং যারা আমাদের কামব্যাক এবং কামব্যাক 2 এর স্টুডেন্ট ছিল, তোমাদের জন্য মাত্র 999 টাকা। এরপরে তোমাদের জন্য একদম ফ্রি একটা ব্যাচ এবং খুবই দারুণ একটা সুযোগ, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ। এখানে তুমি 248টা অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, এবং এখানেও বাংলা থেকে শুরু করে একদম গার্হস্থ্য বিজ্ঞান পর্যন্ত প্রতিটা সাবজেক্টেরই এক্সাম এখানে আছে। তো সুতরাং তুমি যেখানে এরকম সুযোগ পাচ্ছ ফ্রিতে এক্সাম দেওয়ার, তুমি কেন দিবা না? তুমি যত বেশি পরীক্ষা দিবা, তোমার স্কিল তত গ্রো করবে। তুমি বুঝতে পারবে তোমার কোন কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, এবং কোন কোন ভুলগুলো শুধরে তুমি একটা ভালো নাম্বার তোমার এইচএসসিতে গেইন করতে পারবা। এবং তোমাদের জন্য আরও যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন, যেটা হিউম্যানিটিস ব্যাচের জন্য আছে প্রি অ্যাডমিশন কোর্স। এখানে তোমরা কি পাইতেছো? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য 10টা করে মোট 30টা লাইভ ক্লাস। আচ্ছা, এবং এটার কোর্স ফি কত? মাত্র 3999 টাকা, যদি তোমরা এখনই ভর্তি হও। আর এর সাথে সাথে আরও কি থাকবে? ডিও আইসিইউ ব্যাচের ভেতরে যেখানে পাবা বাংলার জন্য 40টা, মানে এমসিকিউর জন্য হচ্ছে 40টা, রিটেনের জন্য 10টা ক্লাস পাইতেছো, ইংরেজিতে এমসিকিউর জন্য 30টা আর 10টা রিটেন ক্লাস, এবং সাধারণ জ্ঞানেরও তুমি 40টা লাইভ মানে ক্লাস পাবা, আইসিটির 5টা এবং অর্থনীতিরও 5টা। এবং এর সাথে কি হচ্ছে তোমার আরইউ, সিইউ, আইসিইউ ব্যাচ এটা, এবং জিএসটি ব্যাচ একদম তোমার হচ্ছে যে রেকর্ড যে ক্লাসগুলো আছে এগুলো তোমরা এখানে গিফট হিসেবে পেয়ে যাইতেছো। সুতরাং আর দেরি না করে তুমি এখনই চাইলে পারে কোর্সগুলোতে এনরোল করে নিতে পারো এবং ভালো মতো পড়াশোনা করে তোমার প্রস্তুতিকে ঝালাই নিতে পারো।